প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের লগারিদমের উপর এর পূর্বে আমরা 3টা ক্লাস করে ফেলেছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনেকে যে চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে চাও, আজকে হচ্ছে সেই চ্যাপ্টার নিয়ে আমি কাজ করব 4.3। আজকের জন্য কিন্তু আলাদা কোনো ক্লাস করব না। আজকে আমি একটা ক্লাস দিয়ে পুরো একটা অধ্যায় কভার আজকে আমি একটা ক্লাস দিয়ে পুরো একটা অনুশীলনী কভার করার জন্য চেষ্টা করব। দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। আজকে আমি যে বিষয়ে তোমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব বা কিছু কৌশল শেয়ার করব, সেগুলো আমি এই পাশে কিন্তু লিখে রেখেছি। একটা হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক রূপ, আমরা সংখ্যাগুলোকে কীভাবে বৈজ্ঞানিক আকারে লিখতে পারি। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ লগের যে পূর্ণক নির্ণয়, সেটা পাশাপাশি সাধারণ লগের অংশক নির্ণয়, যেটা আমরা চেষ্টা করব সেটা কতটুকু করতে পারি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শুরু করছি। তার আগে বলে নিই, অবশ্যই এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করবা, যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটা মিস না করে। অবশ্যই বন্ধুর উপকার করবা। আমরা মূল পড়ায় যাওয়ার আগে কিছু একটা আমরা জানা বিষয়গুলো একটু শেয়ার করি। আমি বরাবরের মতো যে ক্লাসগুলো আমি করি ঠিক সেটার মতো আমরা একটু এখন শেয়ার করব আমরা যে বিষয়গুলো জানি সেটা। আমি সিম্পল একটা গুণাঙ্ক দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ধরে নাও 15.325 ইন্টু 100। এটা কত হবে? এটা একটা গুণাঙ্ক। আর একটা দিই, গুণ 1000। এটা কত হবে? আমি আবার বলি, এখানে দুইটা গুণাঙ্ক দিয়েছি আমি, সেটা হচ্ছে 15.325 ইন্টু 100। এইটা আমরা যদি গুণ করি, আমাদের গুণটা কত হবে? কি তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটার নিচ্ছ আমার মতো? কি ক্যালকুলেটারে কি তোমরা হিসাব করে ফেলতেছি? এটা ক্যালকুলেটারের কোনো প্রয়োজন নাই, সিম্পল এই গুণটা দেখো। আমি একটু তোমাদেরকে দেখাই দিই গুণটা কীভাবে করতে হয়। স্টেপ, এখানে যে 1 থাকে, আমি এটা বলতেছি 1-এর পরে যদি 1-এর পরে বা 2-র পরে বা 3-র পরে যদি কোনো 000 এরকম কিছু একটা থাকে, সেই কৌশলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে। এখানে কি থাকবে? 15.325। এরপরে শূন্য কয়টা? 2টা। আমরা 2টা কি দিব? শূন্য দিব। এখন দেখতে হবে দশমিকটা কয় ঘর আগে আছে এখানে। তাহলে 1 2 3, 3 ঘর আগে দশমিক আছে। সো এখানে কি হবে? 1 2 3, 3 ঘর আগে কি হবে? দশমিক আসবে। একইভাবে আমরা যদি এই কাজটা করতে যাই, এখানে যদি আমরা এই কাজটা করতে যাই, কত হবে? 3292 ইন্টু 1, তাহলে যা আছে তাই থাকবে 3292। এরপর শূন্য কয়টা? 3টা, 1 2 3। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো কি নাই? দশমিক নাই। তাহলে কি করব? তাহলে হচ্ছে দেখো, দশমিক কোনো কিছু না থাকলেই আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা শেষের দিকে একটা দশমিক আনতেই পারি, এটা কোনো ফ্যাক্ট হয় না। যেমন 15 টাকা। 15 টাকা আমরা চাইলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 15.00 টাকা। এটা কি কোনো ভুল আছে? কোনো ভুল নিশ্চয় নাই। অর্থাৎ 15কে আমরা পূর্ণ সংখ্যাটাকে 15.00 আমরা এভাবে লিখতে পারি। সো এখানে কিন্তু 3292 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 3292টা আমরা এটাকে এভাবে লিখতে পারি 92। তার মানে এখানে অবশ্যই একটা কি আছে? পয়েন্ট আছে, তাই না? তো আমি পয়েন্ট এখানে নাই, যেহেতু নাই পয়েন্ট দিচ্ছি না। এই কথাটা কেন বলছি আমরা একটু পরে সেটা বুঝতে পারবো। আশা করছি এই গুণের যে কাজ যেটা, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি এখান থেকে একটু কাজ করি। দশমিকের অবস্থান। দশমিকের অবস্থানটা এখানে কোথায়? এটা হচ্ছে এই জায়গায়, আর এখানে হচ্ছে এই জায়গায়, তাই না? দশমিকের অবস্থানটা কি আমাদের ভেরি ইম্পর্টেন্ট। দশমিকটা কোথায় আছে আমাদেরকে সেটা চিন্তা করতে হবে। কারণ দশমিকটা কোথায় আছে,
এটা হচ্ছে মূল পজিশন পূর্বে, এটা এটা পরে, এটা পূর্বে আর এটা পরে। তাহলে দশমিকের অবস্থানটা কোথায় আমাদেরকে সেটা অবশ্যই খেয়াল করতে হবে। এখানে দেখো ও যেখানে ছিল 5-এর পরে ছিল, এখানে কোথায় আছে 2-এর পরে। তাহলে সে দশমিকটা কত ঘর জায়গা চেঞ্জ করলো এবং কোন দিকে চেঞ্জ করলো আমাদেরকে সেটা হিসাব করতে হবে। আমি একটু নোট করে নিই। নোটটা হচ্ছে দশমিকটা কয় ঘর ছিল 5-এর পরে, এখন গেছে 2-এর পরে, তাহলে 2 ঘর জায়গা কি করলো চেঞ্জ করলো। তাহলে প্রথম জায়গা বললাম কি 2 ঘর চেঞ্জ। আচ্ছা, এখন চেঞ্জটা কোন দিকে, ডান দিকে না বাম দিকে সেটা হিসাব করতে হবে। তো ও আগের যে পজিশন ছিল সেই পজিশন থেকে কোন দিকে গেছে, ডান দিকে গেছে, ডান দিক। কেন জায়গাটা পরিবর্তন করলো, গুণের কারণে। গুণের কারণে, গুণ করার কারণে। আচ্ছা, এখানে শূন্য কয়টা, 2টা। শূন্য কয়টা, 2টা। এখন দেখো তো এটা মিলছে কিনা, 2 আর 2 মিলছে কিনা, মিলে গেছে। অর্থাৎ কি 2 ঘর কোন দিকে গেছে, ডান দিকে গেছে। কেন 2 ঘর, যেহেতু সংখ্যা শূন্য কয়টা আছে, 2টা, এই জন্য। আর ডান দিকে কেন গেল, গুণ করছি এই জন্য। আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা সেম আর একটা গুণ করে দেখি এখন সেটা মিলে কিনা। যেমন ধরি 593.2156 ইন্টু 1000 ইকুয়াল টু, আমরা এই ফর্মুলাটাকে গুণ করে, মানে এই গুণটাকে আমি এই ফর্মুলায় গুণ করে নিয়ে আসবো। দেখো শূন্য কয়টা হিসাব করব, 1 2 3টা। তাহলে এখানে যদি 3 হয় এখানেও 3 হবে, তাহলে 3 ঘর চেঞ্জ হবে কোন দিকে, ডান দিকে। আমাকে প্রথমে লিখে ফেলি 593.2156 এবার বলা হচ্ছে শূন্য কয়টা, এখানে কয়টা, 3টা শূন্য হতে, তাহলে 3 ঘর সে কোন দিকে যাবে, ডান দিকে যাবে। তাহলে এখানে ছিল 1 2 3, এই জায়গায় কি আসবে, সে যাবে। অর্থাৎ দেখো এই জায়গা থেকে সে এইকে কয় ঘর যাবে, 3 ঘর যাবে। 3 ঘর কেন যাবে, কারণ শূন্য কয়টা আছে, 3টা আছে। শূন্য কয়টা, 3টা, এই জন্য আমরা কয় ঘর গেছি, 3 ঘর গেছি। আচ্ছা, এরপরে এই আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, আমরা এবার একটু উল্টা করে করি। সেটা হচ্ছে এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, আমি সিম্পল একটা ভাগ করি। সেটা হচ্ছে 5 6 7 ভাগ 100। এই ভাগটা করলে কি হয়, আমরা একটা ভাগটা করে দেখি। 5 6 7 100, 5 6 7.060, আবার 0 হবে 7 7 0 0, একটু কিছু আর নাই, তাই না? অর্থাৎ এটাকে ভাগ করলে আমি কি পাচ্ছি, 5.67। এটাই তো, এটা সিম্পল একটা ভাগ। আমি এবার এটার সাথে একটু মিলে দেখি, হ্যাঁ কি হয়। এখানে একটু নোট করি। এবার কি হবে, এবার এখানে দশমিকটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। আমি একটু আগে কিন্তু বলে ফেলছি দশমিকটা কোথায় আছে। দশমিকটা আসলে একজাক্টলি এখানে আছে 5 6 পয়েন্ট, এই জায়গায় একটা কি আছে, দশমিক আছে। দশমিক বিন্দুটা এখানে কোথায় গেল, আমরা এখন দেখবো ভাগের ক্ষেত্রে আসলে কি হয়, আমরা একটু নোট করে নিই। সেটা হচ্ছে দশমিকটা এখানে ছিল 7-এর পর, আর এখানে আসলে 7 থেকে মানে এদিকে কয় ঘর আসলো, 2 ঘর আসলো। তাহলে একটু তাহলে 2 ঘরটা কি চেঞ্জ, 2 ঘর চেঞ্জ করলো, ঠিক আছে। তাহলে প্রথম স্টেপটা ঠিক আছে। পরের স্টেপ বলা হচ্ছে এটা ডান দিকে গেছিল, আর এটা দশমিকটা এখান থেকে এখানে আসছে কোন দিকে, বাম দিকে আসছে। তার দশমিকটা যদি বাম দিকে আসে তাহলে এখানে ছিল ডান দিক, এখানে হচ্ছে বাম দিক, বাম দিক। এবার হচ্ছে এটা তো গুণ করছিলাম আমরা তখন, আর এখন এখানে কি করতেছি,
ভাগ করতেছি, তাহলে এটা হচ্ছে ভাগ ভাগ। এখানে শূন্য কয়টা? দুইটা, শূন্য দুইটা আছে। অর্থাৎ গুণের ক্ষেত্রে দশমিকটা কোন দিকে দেয়? ডান দিকে সরে। আর ভাগের ক্ষেত্রে দশমিকটা বাম দিকে আছে। এটা তো সিম্পল একটা থিওরি। আমি একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। ধরে নাও 325.78 ভাগ 10 ইকুয়াল টু, তাহলে ভাগের ক্ষেত্রে কি বলছিলাম? দশমিকটা কোন দিকে আসে? ভাগের ক্ষেত্রে বাম দিকে আসে। কয় ঘর আসবে? শূন্য যতটা থাকবে ততটা। তাহলে এখানে শূন্য হয়টা একটা, দশমিক এখান থেকে বাম দিকে কয় ঘর আসবে? এক ঘর আসবে। তাহলে কি হবে? 32.5978 এ হচ্ছে ভাগ ফল। প্রশ্ন হচ্ছে এটা আমরা কোন কাজে লাগাবো, তাই না? দেখে নিই আমরা কোন কাজে লাগাতে পারি। এক হতে পারবে এবং এক থেকে বড় হতে পারবে, বাট 10 হতে পারবে না, 10 থেকে ছোট হতে হবে। যেমন এখানে 159 আছে, 159। এখন দেখো তো 159, 159, এখানে দশমিক আছে। আমি দশমিকটা যদি এক ঘর নিয়ে আসি এখানে, তাহলে কত হবে? 15.9। তাহলে এখানে কত পাচ্ছি? পূর্ণ সংখ্যা 15 পাচ্ছি। তাহলে 15 পেলে এখানে কি হবে? 10 থেকে ছোট হচ্ছে না, তাহলে এটা ক্রস। তাহলে দশমিকটা আরও এক ঘর নিয়ে আসি, 1.59, 1.59। তো 1.59 হলে এক থেকে বড় আবার 10 থেকে ছোট, ফর্মুলাটা কারেক্ট। দশমিকটা যদি আমরা আরও এক ঘর নিয়ে আসি, তাহলে কি হবে? 0.159। তাহলে এখানে 0 পয়েন্ট চলে আসছে, সংখ্যাটা ছোটো হয়ে গেছে। তাহলে এক থেকে ছোটো হয়ে গেছে, তাহলে হবে না, এটাও কি ক্রস। তাহলে আমরা কোনটা নিব? এই ফর্মুলাটা নিব, যেটা সংখ্যাটা মানে প্রথম অংশটা এক হবে এবং এক থেকে বড়, পাশাপাশি 10 থেকে ছোটো হতে হবে। তো 10 থেকে যখন ছোটো হতে হবে, তার আমাদেরকে কোন স্টেপটা নিতে হবে? সেকেন্ড স্টেপটা নিতে হবে। সেকেন্ড স্টেপ মানে দশমিকটাকে 2 ঘর বামে নিয়ে আসতে হবে। দশমিকটাকে 2 ঘর কোথায় নিয়ে আসতে হবে? বামে নিয়ে আসতে হবে না একদম। আচ্ছা, এবার আমরা একটা করি। যদি এরকম হয় 0.325, তাহলে কি হবে? এখন দশমিকটা কোথায় নিতে হবে? দশমিকটা ডান দিকে নিতে হবে। ডান দিকে নিলে কি করতে হয়? গুণ করতে হয়, তাই না? আমরা একটু আগে কিন্তু শুরুতে এটা আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাহলে আমরা কয় ঘর নিব? এক ঘর। এক ঘর নিলে 10 দিয়ে গুণ, তাহলে 0.325 ইন্টু 10, এটা হচ্ছে 10 দিয়ে গুণ করলে এটা বাঁচাবে। কিন্তু 10 কি? 10টা কি আমরা কি আগে থেকে ছিল? নিশ্চয়ই ছিল না। 10 দিয়ে গুণ করলে আবার 10 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক এটার মতো, যাতে বেনিশ হয়ে যায়। তাহলে ইন্টু 1/10 এটা গুণ করলে কি হয়? 3.25 ইন্টু, আর এটাকে আমরা তখন ভাগ এক লাইনে লিখবো, 10⁻⁻1 হয়ে যাবে, তাই না? এরপর কি আসবে? আমি যদি আর একটু জটিল থেকে সংখ্যা নিই, 0.0000325, এটা হলে কি হবে? সো আমি এদিকে এইভাবে করে ফেলতেছি, দেখো 0.12325 গুণ 1। আমরা দশমিক কয় ঘর নিব? 1 2 3 4 ঘর নিব, মানে 3-এর পরে নিব। তাহলে 4টা শূন্য হবে, 1 2 3 4 ইন্টু 4টা শূন্য দিয়ে ভাগ, তাহলে 10⁻⁻4, তাই না? এভাবে আর কি, আমি এই লাইনটা লিখি নাই। ইকুয়াল টু, এটা গুণ করলে কি হবে? 3.25 ইন্টু 10⁻⁻4। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তুমি যখন এই লাইনটা ক্যালকুলেটরে গুণ করে নর্মাল মোডে নিয়ে আসবা, তুমি এই সংখ্যাটা পেয়ে যাবা। একইভাবে তুমি এই পুরো অঙ্কটা যখন তুমি কী করবা? গুণ করে ক্যালকুলেটরে বসানোর পর যখন তুমি নর্মাল মোডে নিয়ে যাবা, তখন কী পেয়ে যাবা? এই সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে আমাদের মানটা কারেক্ট আছে। ওকে, আচ্ছা, আমাদের তাহলে বৈজ্ঞানিক রূপটা চলে গেল। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে এই ফর্মেটে নিয়ে আসা। কোনো একটা সংখ্যা, আমি আবার বলি, কোনো একটা সংখ্যা nকে a গুণ 10⁻⁻n এই ফর্মেটে যে নিয়ে আসা হয়, সেটাকে কি বলা হয়? বৈজ্ঞানিক
রূপ। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি দুইটা হচ্ছে একদম একদম ক্লিয়ার, মানে একদম সহজ একটা পড়া বাকি দুইটা। কীভাবে দেখো, যে লগের পূর্ণক কী জিনিস, পূর্ণক কী জিনিস, পূর্ণক মানে পূর্ণ অংশ। তাহলে সংখ্যা এটা দেওয়া থাকুক কিংবা এটা দিয়ে থাকুক কিংবা আগেরটা দিয়ে থাকুক, যেটাই থাকুক সেটাকে আমরা প্রথমে এই ফর্মেটে নিয়ে আসব, এই ফর্মেটে নিয়ে আসব। নিয়ে আসার পর এন এর মান যেটা থাকবে, কার মান, এন এর মান, এন ইকুয়াল টু কি বের হয় সেটা দেখতে পারবা। এখানে এন ইকুয়াল টু পাইছি -1, আর এখানে এন ইকুয়াল টু পাইছি -4, এখানে -4, এখানে -1। এই এন এর মানটাই হচ্ছে পূর্ণ, কি এন এর মানটাই পূর্ণ মানে পূর্ণ অংশ। তাহলে আমরা কি করতে পারি, এখানে পূর্ণ -1 আর এখানে কি পূর্ণ -4। কিন্তু লগের পূর্ণ কখনো ঋণাত্মক সংখ্যা হয় না, সেটা অঋণাত্মক সংখ্যায় সবসময় হয়। এই জন্য আমাদেরকে এটা লিখতে হবে এভাবে, 1 আর উপরে একটা দাগ দিতে হবে। সেম এটাই লিখতে হবে, 4 উপরে একটা বার দিতে হবে। 4-এর উপর বার দেওয়া মানে হচ্ছে সেটা -4। তো আশা করছি তোমরা বৈজ্ঞানিক সংখ্যার যে বৈজ্ঞানিক রূপ সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, পাশাপাশি লগের যে পূর্ণক সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন বাকি হচ্ছে লগের অংশক নির্ণয়। অংশক দুইভাবে করতে পারে, আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিয়ে দেখাই। আমরা অংশক নির্ণয় করবো সাধারণত আমরা অংশ নির্ণয় করব ক্যালকুলেটর দিয়ে। তাহলে লগের পূর্ণক আমরা বের করে ফেলছি। আমি বের করার জন্য দুইটা উদাহরণ লিখি তোমাদেরকে। লগ 2717, আর একটা হচ্ছে লগ 0.0086, 0.00836। ওকে, এবার এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে লগের, এটা একদম সিম্পল একটা ব্যাপার স্যাপার। আমরা এখন ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর আমরা এই দুইটা কাজই আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করব। ক্যালকুলেটর দিয়ে কীভাবে করে একটু দেখাই তোমাদেরকে, আমি ক্যালকুলেটরে তোমাদেরকে সরাসরি দেখাই। সেটা আমরা শুরুতে দিব প্রথমে এসি, সবসময় আমরা এসি দিব, অর্থাৎ অল ক্লিয়ার করে দিব। এরপর আমরা প্রথমে লিখব লগ, এখানে লগ কোথায় আছে লিখতে হবে, এটা হচ্ছে লগ। দেখো লগ দেওয়ার পর কিন্তু লগ লেখাটা চলে আসছে। তো আমার এই ক্যালকুলেটারে কিন্তু এখানে ভিত্তি করছে, তো কত ভিত্তি দিব, ভিত্তি সাধারণত 10 হয় বা না দিলেও চলবে আমার। এরপর আমরা অ্যারো চিহ্ন দিয়ে একটু বাইরে নিয়ে এসে আমরা লিখব 2717, অর্থাৎ লগ 27 কি দিলাম 17, ঠিক আমার বোর্ডে যেটা আছে সেটার মতো। আমার বোর্ডে কথা আছে একটু দেখি, লগ 2717। তো আমরা এখন কি করব, এরপর আমরা ইকুয়াল টুটা দিব। এরপরে যেটা আসছে আমি একটু দেখি আবার, ওকে, লগ 10 ভিত্তিক দিতে হবে, 10, এটা ডিফল্ট হিসেবে 10 দিতে হবে, 2717। এবার কিন্তু আমরা একটু দেখি, হ্যাঁ, লগ 10 ভিত্তিক 2717, কোনো ভিত্তি না থাকলে কিন্তু সংখ্যার ক্ষেত্রে 10 দিতে হয়। এরপর আমরা ইকুয়াল টুটা দিব, আসছে কত 3.4340। হ্যাঁ, আমরা একটা বোর্ডে লিখি, আমরা এখানে পাইলাম যে লগ যে 10 ভিত্তিক 2717 পাইলাম, এর মানটা পাইলাম ইকুয়াল টু 3.43408। আমরা এই অংশটা পাইলাম।
এক্ষেত্রে এটা কিন্তু একটা 1 থেকে বড় সংখ্যা। এক্ষেত্রে কিন্তু প্রথম যে অংশটা আমরা পাবো এখানে সেটা হচ্ছে পূর্ণ। কত পাইলাম? 3। আর অংশক হবে বাকি অংশটা 0.4348। এটা হচ্ছে অংশক। তাহলে এটা কিন্তু একদম সহজ বিষয়, তাই না? তোমরা চাইলে সেটা একটু পরীক্ষা করতে পারো যে আসলে পূর্ণক 3 হয় কিনা। সিম্পল ব্যাপার স্যাপার। দেখো তো 2717, এখানে দশমিক ছিল, সেটাকে আমরা কোথায় নিয়ে আসবো? 3 ঘর এই পাশে নিয়ে আসবো। তো 3 ঘর যখন আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে কত হবে? পূর্ণক 3 হবে। এবার এখানে একটু একটু মন দিয়ে দেখতে হবে, এটা এই জায়গাটা একটু মানে মন দিয়ে দেখবা। আর হ্যাঁ, ক্লাসের শেষে কিন্তু তোমাদের চমৎকার একটা বুদ্ধি দিব, তোমরা ইজিলি সেটা পারবা। আমরা এটাও সেম আগে ক্যালকুলেটর একটু করে দেখি কত আসে। সো আগের মতোই আমি অ্যাসি দিলাম। অ্যাসি দেওয়ার পর আমরা লগ দিব। লগ দেওয়ার পর আমার 10 ভিত্তি দিলাম। অনেকের ক্যালকুলেটর তো এরকম থাকতে পারে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে সরাসরি লগ দিলে হবে। এরপর লিখবো 0.00836, 0.00836। এরপর আমরা কী দিব? ইকুয়াল টুটা দিব। ইকুয়াল টু দেওয়ার পর দেখো ভালো করে খেয়াল করা হচ্ছে -2.0700777 ইত্যাদি, তাই না? আমরা একটু লিখি সেটা। ইকুয়াল টু -2.077 এতটুকু লিখলাম আমরা। হ্যাঁ, এটা অবশ্য 8 হবে, যেহেতু আমরা এটা 8 হবে। ওকে, এরপরে একটু জিনিস খেয়াল করো, এখানে যেহেতু মাইনাস আছে, -2 পয়েন্ট সামথিং আছে। -2 পয়েন্ট সামথিং মানে হচ্ছে -2 পয়েন্ট সামথিং মানে এর একটু বড় হচ্ছে 3, মানে -3 মনে রাখবা। -2 পয়েন্ট সামথিং এর একটু বড় যেটা সেটা হচ্ছে কি 3। তাহলে আমরা কি লিখব? -3। ক্লিয়ার? এরপরে এখানে মাইনাস দিলে এটা অবশ্যই কী হবে? প্লাস। আমি আবার বলি, -2 পয়েন্ট সামথিং মানে এর পরবর্তী সংখ্যা হচ্ছে -3। তো -3 আমরা লিখে ফেললাম। এরপরে এটা অবশ্যই কী হবে? প্লাস হবে। আমি আবার বলি, -2 এর পরে বা -3 পয়েন্ট সামথিং হলে পরের সংখ্যাটা হবে 4। তো -4 বসবে। যদি কখনো এরকম হয় -5.087 হয়, তাহলে আমরা পরের লাইন লিখবো -6 প্লাস। ক্লিয়ার? এরপর দেখো আবার আমরা এই ক্যালকুলেশনটা কিভাবে করব। এই ক্যালকুলেশনটাকে করার জন্য আমরা -3টাকে, অর্থাৎ এটার সাথে +3 আমরা কি করে দিব? যোগ করে দিব। ঠিক যা আসবে এখানে, আমরা যে মানটা আসে সেটার সাথে আমরা কি দিব? +3 দিলাম। দেখি কত হয়। আসছে 0.922, আমরা এটা লিখব 0.922 আর একটা লিখলাম এইটা। আমরা এটা আসলে এটা মিলি কেন এখন সেটা দেখব। আমি আবার একটু ক্যালকুলেটর দেখাই তোমাদেরকে। একদম আমি এবার অ্যাসি দিলাম। অ্যাসি দেওয়ার পর একটা বোর্ডে দেখি। হ্যাঁ, বোর্ডে দেখো -3 প্লাস 0.922 আছে, তাই না? আমরা একটু ক্যালকুলেটর সেটা লিখি, ওই উপরের লাইনটা আসি কিনা -3টা। হ্যাঁ, দেখো আবার ক্যালকুলেটর দেখো, একটু দেখি আবার। সেটা হচ্ছে, একটু দেখাই ক্যালকুলেটর। হ্যাঁ, মাইনাস কি দিলাম 3 প্লাস 0.922 আমি দিলাম। দেখো এবার -3 প্লাস 0.922 ঠিক আমাদের বোর্ডে যেটা আছে সেটার মতো। ক্লিয়ার? তো এখন দেখি আমরা ইকুয়াল টু দিলে আমাদের আনসারটা কি আসে। ঠিক আছে, আমরা এখন কি দিলাম? ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর আমরা যখন SD দিব, তখন দেখো -2.0007778 আসছে। আমরা একটু এখানে দেখি বোর্ডে -2.0007778, তাই না? হুবহু মিলে গেছে না? একটু আবার দেখো, মিলে গেছে না? অর্থাৎ
এই ক্যালকুলেশনটা হুবহু এটার সাথে মিলে যাবে। এই তো সেম এখানে প্রথম অংশ যেটা সেটা হচ্ছে পূর্ণক, তাহলে এখানে কি হবে, পূর্ণক হবে 3, আর মাইনাস আমরা জানি সেখানে এখানে লেখা যাবে না, আর অংশক হবে কত হবে 0.9222। এ হচ্ছে আজকের পূর্ণক এবং অংশক। এবার আমি ক্লাসের শেষের দিকে চলে আসছি। আজকের ক্লাসের শেষে একটা তোমাদেরকে বোনাস হিসেবে একটা কৌশল শিখিয়ে দেবো বলছিলাম, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। 6237, 623.7, 62.37। আমি এখানে 3টা সংখ্যা লিখলাম। অঙ্ক সংখ্যা অর্থাৎ পূর্ণ। আচ্ছা দেখা এবার 6237 হলে তার এই পাশে একটা কি আছে, দশমিক আছে। তার দশমিকের বামে কয় ঘর আছে, এখানে 4 ঘর আছে। দশমিকের বামে কয় ঘর, 4 ঘর আছে। সো পূর্ণক হবে এখান থেকে সবসময় 1 বিয়োগ, 4 - 1 = 3। এটা হচ্ছে কি পূর্ণক। একইভাবে এর দশমিকের বামে কয় ঘর আছে, 3 ঘর আছে। দশমিকের বামে 1 2 3 ঘর আছে, তাহলে পূর্ণক হবে 3 - 1 = কত, 2। একইভাবে একটা দশমিকের বামে কয় ঘর, 2 ঘর আছে, তাহলে পূর্ণক কত হবে, পূর্ণক হবে 1। যদি এটা এরকম হইতো 6.237, তাহলে 1 আছে, আর পূর্ণক হবে কত, 0। যদি এরকম হইতো 0.6237, তার দশমিকের বামে কত, 0, মানে তাহলে উত্তর হবে পূর্ণক হবে -1। আশা করি তোমাদের ক্লাসটা অনেক মজা লেগেছে, তাই না? এরপরও তোমরা বারবার ক্লাসটা একটু রিপিট করবা। তাহলে আমি কিন্তু তোমাদের সূচক নিয়ে 3টা ক্লাস করেছিলাম, ধারাবাহিকভাবে 3টে ক্লাস, আর লগারিদম নিয়ে আজকের ক্লাস সব 4টা ক্লাস। টোটাল চতুর্থ অধ্যায়ের উপর 4.1, 4.2, 4.3 নিয়ে তোমাদের মোট আমি 60টি ক্লাস উপহার দিয়েছি। এই 60টি ক্লাস যদি তোমরা মন দিয়ে দেখো, বাসায় প্র্যাকটিস করো, আই হোপ আমি এতটুকু পর্যন্ত নিশ্চিত করে বলতে পারি যে সূচক এবং লগারিদম থেকে তোমাদের কোনো প্রাইভেট পড়তে হবে না, কোথাও যেতে হবে না, তোমরা ইজিলি আনসার করতে পারবা। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।